আসসালামু আলাইকুম। সাইফুলস ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা 4 প্রক্রিয়ার কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরও কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। গ নাম্বারে যে গাণিতিক সমস্যাটি রয়েছে, এখানে আমরা শুরুতে প্রথম ব্র্যাকেটের কাজ করব। যেহেতু বদমাশে আমরা বলেছিলাম যে প্রথম ব্র্যাকেটের কাজ সবার প্রথমে, সেক্ষেত্রে আমরা প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর কাজ করলে 32 থেকে 14 বাদ দিলে আমাদের হচ্ছে 18, এরপর গুণ চিহ্ন, তারপর 6, তারপর হচ্ছে আমাদের বিয়োগ 84। এরপর আমরা দ্বিতীয় ব্র্যাকেটে এসে দেখতে পাচ্ছি এই জায়গায় আছে গুণ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন। সেক্ষেত্রে আমাদের অবশ্যই গুণের কাজ আগে। 18কে 6 দিয়ে গুণ করলে 108 হয় এবং 108 থেকে যদি আমরা 84 বিয়োগ করি তাহলে হচ্ছে 24। এরপর আমাদের ভাগের কাজ। 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে চূড়ান্ত ফলাফলটি হচ্ছে 2। এখন আমরা ঘ নাম্বারের গাণিতিক সমস্যাটির সমাধান করব। এখানে প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে ভাগ এবং বিয়োগ চিহ্ন। শুরুতে আমাদের ভাগের কাজ সম্পন্ন করতে হবে। 45কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5 নং 45। তাহলে উত্তরটি হবে 5 এবং পরবর্তীতে এসে 5 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে হচ্ছে 2। এরপর তৃতীয় লাইনে এসে আমরা দেখব যে এখানে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করতে হবে। দ্বিতীয় ব্র্যাকেটে আছে 9 বিয়োগ 2 গুণ 2। এখানে আমাদের আগে গুণের কাজ করতে হবে। গুণের কাজ করলে 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, তারপর 9 থেকে 4 বাদ দিলে 5 হয়, তারপর 5 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি ফাইনাল রেজাল্টটি হচ্ছে 0। ও নাম্বার গাণিতিক সমস্যাটিতে আমরা প্রথমেই প্রথম ব্র্যাকেটের কাজ করব। এখানে আছে 28 ভাগ 7 যোগ হচ্ছে 1। তাহলে শুরুতেই আমরা ভাগের কাজ করব। 28কে 7 দিয়ে ভাগ করলে 4 হয়। আবার পরবর্তীতে আছে 5 গুণ হচ্ছে 7, এরপর 29। তো এই জায়গা তো আমরা আগে 5কে 7 দিয়ে গুণ করব। 5কে 7 দিয়ে গুণ করলে 35 হচ্ছে, তারপর বিয়োগ হচ্ছে 29। কারণ আমরা জানি যে গুণ এবং বিয়োগের মধ্যে আগে হচ্ছে গুণের কাজ। দ্বিতীয় লাইনে এসে এখানে 4 গুণ প্রথম ব্র্যাকেটের ভিতরে 4 যোগ 1। তাহলে আমরা 4 যোগ 1 করলে 5 হয়, তারপর বিয়োগ 3 হয়। এরপর আবার প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে 35 বিয়োগ 29। তাহলে 35 থেকে যদি আমরা 29 বাদ দেই সেক্ষেত্রে হচ্ছে 6 এবং এই জায়গায় এসে আমাদের দ্বিতীয় ব্র্যাকেটের কাজ সম্পন্ন করতে হবে। দ্বিতীয় ব্র্যাকেটে আছে 4 গুণ 5 বিয়োগ হচ্ছে 3, অর্থাৎ এখানে আগে গুণের কাজ করতে হবে। 4 ও 5কে গুণ করলে 20 হয়, এরপর বিয়োগ হচ্ছে 3। আবার পরবর্তীতে আছে 6 ভাগ হচ্ছে 3। এখানে ভাগের কাজ সম্পন্ন করলে 2 হচ্ছে। তারপর 20 থেকে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি 17। এর পরের লাইনে তৃতীয় ব্র্যাকেট। তৃতীয় ব্র্যাকেটের ভিতরে আছে 17 থেকে 2 বিয়োগ করতে হবে। 17 থেকে 2 বিয়োগ করলে হয় 15 এবং সবশেষে 15কে 3 দিয়ে ভাগ করতে হবে। 15কে 3 দিয়ে ভাগ করলে রেজাল্টটি হচ্ছে 5। আশা করি গাণিতিক সমস্যাগুলো তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।